হোয়াটসঅ্যাপ পোলাপাইন আজকে আমরা কথা বলবো এই ট্রেন্ডিং ভিডিওটা কিভাবে খুব সহজে মেক করে নিতে পারবো। তো যারা এই ট্রেন্ডিং ভিডিওটা মেক করতে চান তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা ফুল কন্টিনিউ করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন কত সহজে এই ভিডিওটা মেক করা যায়। তো এই ভিডিওটা মেক করার জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপস, তাছাড়া প্রয়োজন হবে একটি ভিডিও ক্লিপস এবং 17টা পিকচার্স। তো এগুলো অ্যাড করার জন্য আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব, তারপরে ভিডিও সেকশন থেকে আমরা একটি ভিডিও ক্লিপস সিলেক্ট করে নেব। তো এই ভিডিও ক্লিপসটির লিঙ্ক আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিও ক্লিপসটি সিলেক্ট করার পরে আমরা চলে যাব ফটো সেকশনে, সেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো 17টা পিকচার সিলেক্ট করে নিব। তো মনে রাখবেন আমাদের কিন্তু 17টা পিকচার এই ভিডিওতে এডিট করার জন্য প্রয়োজন হবে। তো একটি ভিডিও ক্লিপস এবং 17টা পিকচার সিলেক্ট করার পরে আমরা এখান থেকে অ্যাড অপশনে একটি ক্লিক করে দিব। তারপরে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে কিন্তু আমাদের এই ভিডিওটা এবং পিকচারগুলো ইম্পোর্ট হয়ে যাবে। তো লোডিং শেষে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমাদের এই ভিডিওটাকে স্কিপ করে পাশের এই পিকচারগুলোতে চলে আসতে হবে, এবং এই পিকচার যেগুলো আমাদের স্ক্রিনের থেকে ছোট হবে, দুই পাশে জায়গা থাকবে বা উপরে নিচে জায়গা থাকবে, সেটাকে ফুল করার জন্য আমরা পিকচারের উপরে এভাবে দুই আঙুল দিয়ে ট্যাপ করে এভাবে দুই পাশে টান দিয়ে এটাকে আমরা আমাদের স্ক্রিন বরাবর ফুল জুম করে নেব। তো সবগুলো পিকচার জুম করে নেওয়ার পরে লাস্টে আমরা একটি ক্যাপকাটের ওয়াটারমার্ক দেখতে পারবো। এই ওয়াটারমার্কের লেয়ারে ক্লিক করে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে ওয়াটারমার্কটি ডিলিট করে দিব। তারপরে আমরা আমাদের এই পিকচারগুলোতে টাইম সেট করব। তো টাইম সেট করার জন্য আমরা চলে যাব আমাদের প্রথম পিকচারে। তো প্রথম পিকচারে আমরা দিব হলো 3.5 সেকেন্ড। তো প্রথম পিকচারে আমরা 3.5 সেকেন্ড দিয়ে দিব। তারপরে আমাদের যে আরও 16টা পিকচার থাকবে, এই 16টা পিকচারে আমরা 0.4 সেকেন্ড করে দিয়ে দিব। তো সুন্দরভাবে টাইম সেট করার জন্য আমরা দুই আঙুলের ট্যাপ করে আমাদের লেয়ারগুলো দুই পাশে টান দিয়ে এভাবে বড় করে নেব, তাহলে কী হবে আমাদের টাইমগুলো দেখতে এবং টাইম সেট করতে সুবিধা হবে। তো 2 নম্বর পিকচার থেকে শুরু করে আমরা পরে সবগুলো পিকচারে কিন্তু আমরা 0.4 সেকেন্ড করে দিয়ে দিব। তো সবগুলো পিকচারে টাইম সেট করে নেওয়ার পরে আমরা সবগুলো পিকচার অ্যানিমেশন অ্যাড করব। তাছাড়া এই প্রথম পিকচারে আমাদের একটি ভিডিও ইফেক্টস অ্যাড করতে হবে। তো এর জন্য আমরা এই প্রথম পিকচারে প্রথমে ভিডিও ইফেক্ট অ্যাড করব। তো ভিডিও ইফেক্টটি অ্যাড করার জন্য আমরা এই প্রথম পিকচারের এই প্রথম টাইম লাইনে চলে আসব। এর নিচে আমরা ইফেক্ট নামের একটি অপশন দেখতে পারবো, ইফেক্ট অপশনে একটি ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা ভিডিও ইফেক্ট এই অপশনে একটি ক্লিক করব। তো এরপরে আমরা এই ট্রেন্ডিং ক্যাটাগরিতে সিলেক্ট রাখবো। তারপরে নিচে একটু স্ক্রল করব। নিচে স্ক্রল করলে আমরা ব্ল্যাক ফ্ল্যাশ নামের একটি ইফেক্ট দেখতে পারবো। তো আমরা এই ব্ল্যাক ফ্ল্যাশ এই ইফেক্টটি আমাদের প্রথম পিকচারে দিয়ে দিব। তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দিব। তো এটাকে আমরা আমাদের প্রথম পিকচার যতটুকু থাকবে ওই পর্যন্ত করার জন্য লাস্টের থেকে এইভাবে টান দিয়ে আমাদের এই পিকচার বরাবর এটা করে দিব। তো এরপরে আমরা আমাদের প্রত্যেকটি পিকচারে অ্যানিমেশন অ্যাড করব। তো অ্যানিমেশনের জন্য আমরা প্রথম পিকচারে ক্লিক করব, তারপর অ্যানিমেশনে যাব, তারপর আমরা কম্বো সেকশনে যাব। তো সেখান থেকে আমরা প্রথম পিকচারের জন্য BSEC2 নামের যে অ্যানিমেশনটা আছে, আমরা এই BSEC2 অ্যানিমেশনটা আমাদের প্রথম পিকচারে দিয়ে দিব। এই যে দেখতে পারতেছেন এই BSEC2 অ্যানিমেশনটা আমরা আমাদের প্রথম পিকচারে দিয়ে দিব। তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দিব। তারপরে চলে যাব আমরা আমাদের দ্বিতীয় পিকচারে। তো দ্বিতীয় পিকচারে ক্লিক করার পরে আমরা অ্যানিমেশনে যাব, তারপরে আবারও আমরা কম্বোতে যাব। তো দ্বিতীয় পিকচারের জন্য আমরা এখান থেকে যে ওয়েভ অ্যান্ড স্লাইড, এই 2 নম্বর অ্যানিমেশনটা ওয়েভ অ্যান্ড স্লাইড, এই অ্যানিমেশনটা সিলেক্ট করব। তো সবগুলো পিকচারই কিন্তু আমরা এই ওয়েভ অ্যান্ড স্লাইড এই অ্যানিমেশনটা দিয়ে দিব, মানে 2 নম্বর পিকচার থেকে শুরু করে শেষের সবগুলো ছবিতে আমরা ওয়েভ অ্যান্ড স্লাইড অ্যানিমেশনটি দিব। তো সবগুলো পিকচারে যখন আমাদের অ্যানিমেশন অ্যাড করা হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই পিকচারগুলোতে ট্রানজ্যাকশন অ্যাড করতে হবে। তো ট্রানজ্যাকশনটি অ্যাড করার জন্য আমরা এখান থেকে যে কোনো একটি মাইনাস অপশনে ক্লিক করবো। এই যে এরকম যে কোনো একটি মাইনাস অপশনে দুই পিকচারের মাঝখানে এই মাইনাস অপশনে ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে বেসিক ক্যাটাগরিতেই সিলেক্ট রাখবো। তারপর একটু ডান পাশে চলে যাব, এখানে আমরা ব্যালেন্স নামের একটি ট্রানজ্যাকশন দেখতে পারবো, BLANCH। আমরা এই ব্যালেন্স ট্রানজ্যাকশনটি সিলেক্ট করে দিব। তারপরে কি করব, আমরা এখান থেকে নিচে বাম পাশে অ্যাপ্লাই টু অল নামের একটি অপশন দেখতে পারবো। এই অ্যাপ্লাই টু অল অপশনে একটি ক্লিক করে দিব। তাহলে কি হবে, আমাদের এই ট্রানজ্যাকশনটি প্রতিটা পিকচারেই অ্যাপ্লাই হয়ে যাবে, যার কারণে আমাদের ভিডিওটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবং আমাদের প্রতিটা পিকচার চেঞ্জ হওয়ার সময় একটি ফ্ল্যাশ ইফেক্টের মতো চলে আসবে। তো এইভাবে করে আমরা ভিডিওটা এডিট কমপ্লিট করে নেওয়ার পর আমরা ভিডিওতে একটা ট্রেন মিউজিক অ্যাড করব। এর জন্য আমরা আমাদের প্রথমে চলে আসব
প্রথমে আসার পর আমরা এখান থেকে মিউট ক্লিপ অডিও এই অপশানে একটি ক্লিক করব। তাহলে কী হবে, আমাদের এই ভিডিও ক্লিপসে যে সাউন্ডটি থাকবে সেটি অফ হয়ে যাবে। তারপর আমরা ব্যাগে চলে আসবো এবং সেখান থেকে আমরা প্লাস অ্যাড অডিও এই অপশানে একটা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এক্সট্রাকে যাব। তারপর আমরা আমাদের গ্যালারি থেকে একটি ফুল ট্রেন মিউজিকের ভিডিও ক্লিপ সিলেক্ট করে নিব। তো এই ফুল ট্রেন মিউজিকটা আপনারা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ভিডিও ক্লিপসটা সিলেক্ট করার পর আমরা ইম্পোর্ট সাউন্ড অনলিতে নিচে একটি ক্লিক করে দিব। তাহলে কী হবে, আমাদের এই ভিডিওতে এই সাউন্ডটা চলে আসবে এবং আমাদের ভিডিওটা অল কমপ্লিট হয়ে যাবে। তো আমি জাস্ট আপনাদেরকে ভিডিওটা একটু প্লে করে দেখাচ্ছি আমাদের ভিডিওটা কেমন হয়েছে। তো দেখতেই পেলেন আমাদের ভিডিওটা কিন্তু অনেক সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এভাবেই ভিডিওটা মেক করে নেওয়ার পর আমরা জাস্ট 720 একটা ক্লিক করব। তারপর রেজুলেশনটাকে ফুল করে ফ্রেম রেটটাকে ফুল করে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেব। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। আর আমার এই চ্যানেলে একেবারে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তাহলে কী হবে, আমার পরবর্তী সমস্ত ট্রেন্ড ভিডিও টিউটোরিয়াল সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা কোনো মতামত থাকে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি ইনশাল্লাহ সবার কমেন্টের রিপ্লাই দিব। তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।